আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাথের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটার ধারাবাহিকতার যে ম্যাথটা এখানে আহ, ঢাকা ইউনিভার্সিটির বিবিএ মডিফাইড 2015 সালের অঙ্কটা একটু দেখো। দ্য ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস অফ, হ্যাঁ, কী লেখছে দাগানোর জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, কী বলছে লাস্ট ইয়ারের তার কিছু আছে, যেমন সেলিং এক্সপেন্স আছে, র মেটেরিয়ালস ইনভেন্টরি আছে, র মেটেরিয়ালস ইনভেন্টরি ডিসেম্বরেরটা, আর একটা ছিল জানুয়ারির। ডিরেক্ট লেবার কস্ট আছে, পারচেস অফ র মেটেরিয়ালস আছে, সেলস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, সেলিং ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে, ওয়ার্ক ইন প্রসেস আছে, হ্যাঁ, তারপর ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি 31শে ডিসেম্বরটা আছে, ফিনিশ গুডস ইনভেন্টরি আছে, ফিনিশ গুডস ইনভেন্টরি 1 ডিসেম্বরেরটাও আছে। আচ্ছা যাই হোক, আমরা অনেক কিছুই পাইছি। এখন কি করতে বলছে সেইটা আগে দেখি আমরা। ম্যানেজমেন্ট ওয়ান্টস দিস ডেটা অর্গানাইজড ইন বেটার ফরম্যাট সো দ্যাট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যান বি প্রিপেয়ার্ড ফর দ্য ইয়ার। আমাদের প্রশ্ন কি আছে দেখি। প্রিপেয়ার তৈরি করো এ শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস মানে ওয়ার্ক ইন প্রসেস পর্যন্ত করতে বলছে, ওয়ার্ক ইন প্রসেস পর্যন্ত আমাদের করতে বলছে। তাহলে আমাদের সর্বপ্রথম কি আসবে, একটু প্রশ্নটা উল্টা পাল্টা সাজানো হয়েছে, একটু দেখো। সর্বপ্রথম আমাদের স্বাভাবিক নিয়মে আমরা যা করি, প্রথমে র মেটেরিয়ালস আসবে, তারপরে পারচেস অফ র মেটেরিয়ালস, তারপরে আর কি পেয়েছিলাম আমরা, র মেটেরিয়ালস ছিল, ইনভেন্টরি ছিল 31 তারিখে অর্থাৎ সমাপনী, সেটা নিয়ে আসবে তিনটা। দেখো আমরা উপরে নিয়ে আসছি অবশ্যই। র মেটেরিয়ালস পাইছি 1 তারিখেরটা পাইছি, তারপরে তোমার র মেটেরিয়ালস পারচেস পাইলাম, র মেটেরিয়াল তোমার এই যে সমাপনীটাও পাইলাম। এটার মাধ্যমে আমাদের আসে কত, এটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের আসতেছে দেখো, প্রথমে প্রারম্ভিক র মেটেরিয়ালস, তারপরে তোমার পারচেস করলাম র মেটেরিয়ালস, যোগ করলে 8,08,40,000 আসে। তারপর আমাদের করতে হবে কি, সমাপনীটা বাদ দিতে হবে, সমাপনী বাদ দিলে আমাদের 7,80,000 টাকা আসতেছে। এই হলো আমাদের র ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন, অর্থাৎ কতটুকু আমরা 7,80,000 টাকার পণ্য ব্যবহার করছি। এখন আমাদের প্রশ্ন মানে স্বাভাবিক ই অনুসারে কি আসবে, আমাদের স্বাভাবিক অনুসারে এখন আসবে ডিরেক্ট লেবার কস্ট। হ্যাঁ, ডিরেক্ট লেবার কস্ট আসবে। আচ্ছা, ডিরেক্ট লেবার কস্ট ছিল কত, ডিরেক্ট লেবার কস্ট ছিল 1,50,000 সম্ভবত। ডিরেক্ট লেবার কস্ট কই দেখো, এই যে ডিরেক্ট লেবার কস্ট 1,50,000, হ্যাঁ, 9,30,000 টাকা, যেটাকে প্রাইম কস্ট বলা হচ্ছে, যেটাকে কি বলা হচ্ছে, প্রাইম কস্ট বলা হচ্ছে। প্রাইম কস্টের পরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেড এইগুলি এসে থাকে আর কি। আচ্ছা, তোমাদের প্রাইম কস্টের পরে আসবে কি, প্রোডাকশন ওভারহেড, তারপর ফ্যাক্টরি ওভারহেড, এগুলি এসে থাকে। তোমাদের কি কি আসতে পারে, তোমাদের আসতে পারে তোমার ফ্যাক্টরি ওভারহেড, প্রোডাকশন ওভারহেড, সেলস অফ স্ক্রাপ, এগুলি আসতে পারে, অথবা স্পয়েলড আসতে পারে, একই কথা। হ্যাঁ, এখন আমাদের এই যে যে প্রশ্নের মধ্যে আমরা দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এটা নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম, তাই তো। এখন আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত বলছে, অর্থাৎ আমাদের এই পর্যন্ত শেষ ডেট। হ্যাঁ, আর আমরা প্রাইম কস্টের পরে কি ব্যবহার করি, প্রাইম কস্টের পরে আমরা ব্যবহার করে থাকি ফ্যাক্টরি ওভারহেড, হ্যাঁ, অথবা প্রোডাকশন ওভারহেড, একই কথা। এখন এইখানের মধ্যে যে ফ্যাক্টরি ওভার সেলিং এক্সপেন্স, এটার মধ্যে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে অথবা প্রোডাকশন ওভারহেডের মধ্যে পড়ে না। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটাও পড়ে না। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই যে একই কথা, মানে প্রোডাকশন ওভারহেড এটাই বোঝাচ্ছে, এই একটাই আছে। আচ্ছা, আমরা সেই উপরে নিয়ে আসলাম, দেখো কোনটা কোথায় গেল, এই যে নিয়ে আসছি 6,40,000 টাকা। যোগ করার মাধ্যমে আমাদের আসতেছে 15,70,000 টাকা। এটা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমাদের প্রসেস ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি জানুয়ারি টানলাম 80,000 টাকা, এই যে যোগ করলাম। তারপর ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডিসেম্বর টানলাম 1 লক্ষ টাকা, 17,50,000 থেকে 1,50,000
বাদ দেওয়ার পরে আসলো আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আসলে 16,50,000 টাকা চলে আসলো আমাদের। এটা অনেক সোজা জিনিস, তাই তো? আশা করি তোমরা বুঝতে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের এই হিসাবটা 16,50,000 টাকা আসছে। আচ্ছা, আমরা এখন আমাদের করতে বলছে কি প্রশ্ন দেখি একটু। প্রথম রিকোয়ারমেন্ট শেষ, তারপর দ্বিতীয় রিকোয়ারমেন্ট কম্পিউটার কস্ট অফ গুডস সোল্ড, মানে কি একই, একসাথে করলেও পারতো। ওরা করছে কি এই পর্যন্ত ম্যানুফ্যাকচার দিছে, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, এখন তোমার করবে কি বলে আমাদের যে এই পরে যে এইটা বের করার পরে বাকি যে আরও দুইটা ধাপ ছিল, সেই ধাপটা আমাদের নিচে করতে বলছে, মানে আলাদা করে করতে বলছে। সেই ধাপটা দেখো, দেখো ধরো আমরা এটা ধরলাম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 16,50,000, তারপর আমরা ফিনিশ গুডস ইনভেন্টরি প্রথম প্রারম্ভিক টানবো, তারপরে আমরা বিয়োগ দিব ফিনিশ গুডস ইনভেন্টরি, এটা বাদ দিলে আমাদের চলে আসে। কিন্তু ওরা একটু অন্যরকম করছে, দেখো প্রথমে আনছে 1 তারিখের জানুয়ারি 1 তারিখে ফিনিশ গুডস ইনভেন্টরি আনছে, তারপরে এই জিনিসটা নিচে লাগছে, এই জিনিসটা নিচে নিয়ে আসলো, যোগ করলো, মানে একই জিনিস। তোমরা যে যারা সূত্র পড়ে সূত্র অনুসারে করলে বুঝবা জিনিসটা, মানে কী জিনিস, মানে ঘুরাই দিছে। আচ্ছা, তারপর কী করতে হবে, ফিনিশ গুডস 1 তারিখেরটা দিছে, আর ফিনিশ গুডস তোমার 31 তারিখেরটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার মাধ্যমে আমাদের কী আসতেছে দেখো, 19,10,000 থেকে 2,10,000 বাদ দিই, তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে গেল। আমরা আশা করি এটা বুঝতে পারবো। তারপর আমাদের 3 নম্বর কী বলছে একটু দেখো তো, প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। এই যে দ্বিতীয় সূত্রটা, প্রথমে আমাদের কি করতে হবে, সেলস কই আছে দেখি তো, এই যে এগুলি কাজে লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, হ্যাঁ আর তো দেখতেছি না, যে সেলিংস এক্সপেন্স। আচ্ছা, সেলসের কথা বলছে, এই দেখো সেলস কত ছিল আমাদের সেটা একটু দেখো তো। এই যে সেলস আমাদের 25 লক্ষ ছিল, তা আমরা কি সেলস 25 লক্ষ নিয়ে আসলাম। আমরা জানি যারা এটা অঙ্ক ভালো করে পারে, সেলসটা নিয়ে আসলাম, তারপর কস্ট অফ গুডস সোল্ড, যেটা পাইছিলাম আমরা কস্ট অফ গুডস সোল্ড নিয়ে আসলাম। হ্যাঁ, এটা আমাদের সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করতে হবে, তাতে 8 লক্ষ আসে। এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি, এই সূত্রটা আমরা জানি, দেখো সেলস সেলস ভিত্তিক যত প্রোগ্রাম আছে, সেলসের সাথে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হয়, এর মাধ্যমে গ্রস প্রফিট বের হয়, তার অপারেটিং এক্সপেন্স, তারপরে অপারেটিং এক্সপেন্সগুলি বাদ যাবে, তারপর কি করতে হয় আমাদের অপারেটিং ইনকামগুলি যোগ করতে হয়, তারপর অপারেটিং কী বলে এটারে নন অপারেটিং এক্সপেন্সটা বাদ দিতে হয়। তোমরা সূত্র জানলে অবশ্যই এটা পারবা। আমি এটা শর্টকাট মানে এখানে অল্প কিছু, এই জন্য এত কিছু নাই দেখে তোমরা মাঝে মাঝে এমন হয় সূত্র অনুসারে হিসাব করতে গেলে পারা যায় না, অঙ্ক অঙ্ক ছোটো থাকে, পুরো হুবহু অঙ্ক দিলে তো আর হয় না। এখন আমাদের কি করতে হবে, সেলিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নিতে হবে। সেলিংস কই পাইছিলাম দেখো, সেলিংস এক্সপেন্স 1,40,000, হ্যাঁ তারপরে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল যে কত, 2,70,000, সেই দুইটা জিনিসই আসবে। হ্যাঁ, দেখো সেলিং এক্সপেন্স 1,40,000 আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল 2,40,000। এই পুরো অনেক বড় সূত্র থেকে মাত্র অল্প একটু অংশ এখানে আমাদের অঙ্কের মধ্যে পাইছি। এই দুইটা যোগ বিয়োগ করে 4,10,000 চলে আসে, তারপর এখন 8 লক্ষ থেকে 4,10,000 বাদ দিতে হবে, তাহলে আমাদের নেট প্রফিট বের হচ্ছে 3,90,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারবা।